আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও অনেকটাই সুস্থ সবল আছি। বাসাতে বাচ্চারা অনেকটাই জিদ ধরেছিল যে কিছু একটা বানিয়ে দেখান। তো এই রেসিপিটার নাম ঠিক আমি বলতে পারছি না। বাট হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা দিয়ে একটা নাস্তা আইটেম করেছি। আর খেয়ে কিন্তু সকলেই আমার প্রশংসা করেছে। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো I don't know আচ্ছা, তার আগে আমি ড্রাই ফ্রুটসগুলো কাটিং করে নিয়েছি। আমি আগে থেকেই কাটিং করেছি। আর কীভাবে কাটিং করেছি জাস্ট ২ টা কাজু আর ২ টা কিশমিশ আপনাদের দেখিয়ে দেয়া হবে। তো দেখুন আমি কিভাবে কাটছি। আস্ত কাজুকে এইভাবেই ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর কিশমিশটা কেটেছি 1/2 মানে লম্বা আকৃতিভাবে জাস্ট চেরা লাগিয়ে ২ ভাগ করে নিয়েছি। জাস্ট এটাই। আর এই নাস্তাটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে। কোনো সাইড ইফেক্ট হবে না। যেহেতু এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করছি। আচ্ছা, এরপর একটা মিক্সিং বল নিয়েছি। বলের মধ্যে আমি ৩০০ গ্রাম পরিমাণে সুজি এবং ৩০০ গ্রাম পরিমাণে চালের আটা অ্যাড করব। কোয়ান্টিটিটা কিন্তু এক্কেবারে সেম রেখেছি আমি। এরপর হচ্ছে চালের আটা এবং সুজি ২ টা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে নেক্সট প্রসেস আমাদের একটা বড় সাইজের বল নেব। বলের মধ্যে এই ২ টো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেব। আচ্ছা, এরপর হচ্ছে মিষ্টির কোয়ান্টিটিটাও অ্যাড করতে হবে। আমি কিন্তু ২০০ গ্রাম সুগার পাউডার অ্যাড করব। আমি কিন্তু পাউডার সুগারটা অ্যাড করছি বিকজ এটা খুব তাড়াতাড়ি ইজিলি মেল্ট হয়ে যায়। আর মিষ্টির কোয়ান্টিটি মিডিয়াম রেখেছি আমি। খুব একটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে ২ টা খাওয়ার পর ৩ টা খাওয়া যাবে না। আচ্ছা, সুজি, আতপ চালের গুঁড়া এবং পাউডার সুগারটা ভালো করে মেশানোর পর এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো ড্রাই ফ্রুটস। আমি কিন্তু ২ রকমের ড্রাই ফ্রুটসই অ্যাড করছি। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চেরি ফল যে আছে শুকনা সেটাও অ্যাড করতে পারেন। আর ড্রাই ফ্রুটসের পরিমাণটা আমি সামথিং মিডিয়াম রেখেছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। কমানোর দরকার নেই, বাড়ালে বেশি ভালো হয়। আচ্ছা, এরপর সমস্তটা মেশানোর পর এর মধ্যে ময়াল দিতে হবে। তার জন্য আমি ১০০ গ্রাম পরিমাণে রিফাইন তেল অ্যাড করলাম। আচ্ছা, ভালো করে কিন্তু মেশাতে হবে। আর এভরিডে নাস্তা একঘেয়েমি নাস্তা থেকে বোরিং লাগছিল। তাই ভাবলাম একটু নতুনভাবে কিছু একটা করা যাক। আর যেহেতু বাসাতে বাচ্চারাও রিকোয়েস্ট করেছে, তো কিছু একটা তো বানাতেই হবে, তাই না? তো দেখুন ময়ালটা এবারে কীভাবে বুঝবেন, এইভাবে এক মুঠো এইভাবে নিলেই দেখবেন একদম গাঁটলি পড়ে যাচ্ছে আর একদম ঝুরঝুরা হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে ফাইনালি আমাদের ময়ালটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে অল্প অল্প ঝাল করে রাখা দুধ দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। যেই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি সিরিয়াসলি বলছি একদম সাইড ইফেক্ট হবে না। বাচ্চারা যেহেতু খাবে সেই পরিমাণে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোও অ্যাড করেছি। আচ্ছা, আমি কিন্তু অল্প অল্প করে দুধ এর মধ্যে অ্যাড করে ভালো করে একটু মথে নেব এবং টেক্সচারটা হবে খুব একটা টাইটও না, খুব একটা পাতলাও না। আপনারা দেখলে বুঝতেই পারবেন। আরও একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেটা হচ্ছে বেসন। আমি কিন্তু এর মধ্যে ১ কাপ মতো বেসনও অ্যাড করব। যেটা টেক্সচার এবং টেস্টটা মাশাআল্লাহ অনেকটাই দারুণ আসে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস। বেসনটা অ্যাড করার রিজনটা হচ্ছে যেহেতু আমি সুজি এবং চালের আটার কোয়ান্টিটিটা সেম রেখেছিলাম এবং টাইট ভাবটা আনার জন্যও কিন্তু এই বেসনটা আমি অ্যাড করলাম। আর পুরো ডোটাই কিন্তু আমি দুধ দিয়েই মানে জাল করা দুধ দিয়েই কিন্তু মেখে নেব। আপনারা চাইলে পানি দিয়েও অ্যাড করতে পারেন। পানিটাও কিন্তু পানি অ্যাড করলে কি বলুন তো ওর যে টেস্টটা না একদম অথেন্টিক টেস্টটা কিন্তু আসবে না। আচ্ছা, যখনই ভালো করে মাখা হয়ে যাবে এরপর একটা ঢাকা অফ করে ১০ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট প্রসেস আপনাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ১০ মিনিট রেস্টে রাখার পর আরও একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে 2 টিস্পুন অফ রিফাইন্ড তেলের সাথে 2 টিস্পুন অফ বেকিং সোডা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে এই ব্যাটারের সঙ্গে একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলে কী হয় বলুন তো, খুবই সফটলি হয় এবং ফুলকো ফুলকো হয়।
আচ্ছা, ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম টেক্সচার হয়েছে। তো আচ্ছা, আমার কিন্তু সমস্ত প্রিপারেশন রেডি। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রিপারেশন বাকি আছে, সেটা হচ্ছে শেপটা কীরকম শেপ দেবো। আচ্ছা, একটা বাটির মধ্যে একটু রিফাইন তেল নিয়েছি, আর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে অল্প একটু ব্যাটার নিয়ে হাতের তালুর মিডল পজিশনে রেখে একটু রাউন্ড শেপ দেবো, যেমন বিস্কিটের শেপ হয় আর কি। অবশ্যই হাতের মধ্যে তেল ব্রাশ করতেই হবে, আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ডোটা। তো সেই পরিবর্তে অয়েল অ্যাড না করলে কিন্তু হাতের তালুর মধ্যে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কয়েকটা শেপ দেখানোর পর আমি ওইদিকে অলরেডি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে একটা একটা নাস্তা কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, তেলটা যে ফাইনালি পারফেক্ট আমাদের নাস্তাগুলো ভাজার মতো হয়েছে কীভাবে বুঝবেন? সামান্য একটু ডো নিয়ে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই বুঝবেন যে ভেসে উঠেছে, তখনই জানবেন যে নাস্তাগুলো ভাজার মতো তেলটা একদম রেডি হয়ে গেছে। আর তেলের কোয়ান্টিটি আমি বেশি রেখেছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো হয়, কারণ এটা কিন্তু তেলে ছাড়ার পর কিন্তু ফুলকো ফুলকো হবে। আর ফুলকো ফুলকো হওয়ার কারণই হচ্ছে, এক হচ্ছে বেকিং সোডা, আর সেকেন্ড হচ্ছে তেলটা ডুবো তেলে ভাজার কারণেই কিন্তু খুব সুন্দর মুচমুচা এবং ফুলকো ফুলকো। আর আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এখানে আমি ৪ থেকে ৫টা নাস্তায় ভেজে তুলে নেব। আর যখনই দেখবেন কালারটা বেশ গোল্ডেন টু ব্রাউন এসেছে, আর দেখবেন একদম ফুলকো ফুলকো হয়েছে, তখনই কিন্তু এই তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিন। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন স্বাস্থ্যকর নাস্তা বানানো কতটা ইজি এবং সিম্পল, আর কতটা সফট এবং একেবারে জালিদার হয়েছে, স্পঞ্জি। তো আমার এই রেসিপিটি কার কার ভালো লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আমার এই পেজে এখনও যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দেবেন।